ওয়েলকাম 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 সকলকে। আমাদের এই 7 দিনের চ্যালেঞ্জে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সবার আগে আমরা শুরু করে দেবো আমাদের এই সেশন। এই সেশনটা কীরকম হবে আমি একটু এখানে সবাইকে বলে দিই, আজকে একটু কনটেক্সটটা সেট করে দিই। এই সেশনটা হবে 7 দিন 8 ঘন্টা করে। আজকে আমাদের সেশনটা শুরু করতে 9টা 9 বেজে গেছে। তো 9টা 9 থেকে 9টা 39 অবধি এই সেশনটা হবে 1 নম্বর আজকে। এবং প্রত্যেক দিন 9টার সময় শুরু করে দেওয়া হবে, লিঙ্ক দিয়ে দেওয়া হবে অনেক আগে থেকেই। আজকে একটু গোলযোগের জন্য একটু অসুবিধা হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। বাট প্রত্যেক দিনের মতো আমরা শুরু করে দেবো প্রতিদিন ঠিক রাত 9টায়। 1 নম্বর। 2 নম্বর, আমরা এখানে প্রত্যেকে শিখতে শুরু করব। অর্থাৎ আমরা সবার আগে শেখার জন্য আমাদের কি দরকার হয়? খাতা পেন। আমার কাছে যদি কিচ্ছু না থাকে, আমরা একটা ডায়েরি নিয়ে নিজের মতো করে ছোট্ট করে নোট নেব এবং বসে যাব। সাথে সাথে আমাদের সবার প্রথম 10 মিনিট আমাদের জন্য থাকবে। প্রথম 10 মিনিট থাকবে এক্সারসাইজ সেশন। প্রথম 10 মিনিট এক্সারসাইজে আমি দেখিয়ে দেবো কিভাবে এক্সারসাইজ করতে হবে, তার জন্য একটা ভিডিও প্লে করব। সেটা দেখলে আমরা সবাই বুঝতে পারবো। ওকে, তো চলুন শুরু করা যাক। সবার আগে আমি জানাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই সেশনে আসার জন্য। আমরা একটা বেসিক ফর্মুলা মেনটেন করে প্রত্যেক দিন এই সেশনটাকে এগিয়ে নিয়ে যাব। তো সবার আগে আবারও জানাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই সেশনে যোগ দেওয়ার জন্য। লেটস প্রসিড। এই সেশনে আমরা শেখাবো আমাদের যে পেইড কোর্সেস আছে। আপনারা জানেন আমি কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্ট কোচ। একটা কোনো কিছু শুরু করতে গেলে, যে কোনো কিছু শুরু করতে গেলে আগে নিজেদের সম্পর্কে জেনে নেওয়াটা খুব জরুরি হয়। ঠিক যেরকম আমার আপনাকে জানা দরকার আছে, ঠিক সেরকম আপনার আমাকে জানা দরকার আছে আমি কে, আমি কি করি, আমি কি করেছি। তো বেসিক্যালি আমি একদম খুব শর্টে আমি নিজের সম্পর্কে কিছু বলবো, যেটা আপনাদেরকে জানাবে যে আমি আসলে কে এবং কেন আমি এগুলো শেখাচ্ছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে 2014 থেকে 2017 সালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছি। তারপরে আমি একটা কোম্পানিতে চাকরি করেছি। দেন তারপরে ওখান থেকে আমি আহ, যাদবপুর ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছিলাম, বাট ওটাকে কন্টিনিউ করিনি। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি ওটাকে কন্টিনিউ করিনি। সো আমার এই ফিল্ডে, অর্থাৎ এই কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্ট ফিল্ডে কেন আসা? 2011-12 সালে আমি পরীক্ষায়, মানে আমি যখন স্কুলে পড়ি, 11-12-এ পড়ি, তখন আমি পরীক্ষায় সব থেকে কম নম্বর, আমার সারা জীবনের কম নম্বর, সব থেকে কম নম্বর আমি তুলি। আমার বই পড়তে এতটুকু ভালো লাগতো না, এত মোটা মোটা বই। এবং টিচারদের কাছে গেলে টিচাররা কখনো শুধু নোট ছাড়া অন্য কিছু দিত না। ফিজিক্সে এত এত নোট দিয়েছে, কেমিস্ট্রিতে এত এত নোট, অঙ্কে প্রত্যেকটা টিচার করিয়ে দেয়। আমি নিজে কিছু প্র্যাকটিস করি না, বা বলা ভালো প্র্যাকটিস করার সময় পাই না। বাড়ি থেকে যখন বলে যে পড়ার জন্য, পড়তে বসার জন্য, আমি তখন প্রথমেই বলি আর ভালো লাগছে না, আমার দ্বারা কিছু হয় না, তোমরা সারাক্ষণ পর 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 করো, আমার ভালো লাগে না, একটুখানি বসলেই তোমরা দেখো, এরকম দেখো। তখন মোবাইল ছিল না, কিন্তু ছিল টিভি। আমার কাছে একটা ছোট্ট টিভি ছিল এবং সেই টিভি খুলে আমি বসে যেতাম স্পাইডারম্যান, ফেলুদার সিরিজ থেকে শুরু করে ব্যোমকেশ, সমস্ত কিছু পড়ার জন্য। আমার সব পড়তে ভালো লাগতো, শুধু নিজের পড়াটা বাদ দিয়ে। এবং যথারীতি যা হবার তাই হয়েছে। ক্লাস 12-এ আমি ফেল করি। ফেল করার পরে আমি দেখি আমার কনসেন্ট্রেশন একদম খারাপ, আমি মনোযোগ দিতে পারি না। কিন্তু আমি পড়ার বইয়ে মনোযোগ দিতে পারি না, গল্পের বইয়ে মনোযোগ দিতে পারি। 2014 সালে আমি যখন ডিপ্লোমা করতে কলেজে ভর্তি হই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে, তখন আমার কাছে একটা অপরচুনিটি আছে, একটা অপশান আসে একটা সেমিনারে যোগ দেওয়ার। সেই সেমিনারে যাই, সেখানে কিছু মেমোরি টেকনিক শেখানো হয়, ব্রেনের টেকনিক, যেটাকে বলা হয় যে এগুলোকে তুমি যদি ইমপ্লিমেন্ট করো তোমার জীবন বদলে যাবে। আমি বলি এগুলোকে আমাকে শিখতেই হবে বলে আমি সেই দিন একটা ডিসিশান নিই। একটা 2 ঘন্টা সেশন চাই, সেই 2 ঘন্টা সেশনের পরে আমি একটা ডিসিশান নিই এবং নিজেকে কমিট করি যে আমি এখান থেকে ঘুরে দাঁড়াবই। যখন আমি ওই ট্রেনিংটা নিই তখন আমার মার্কস ছিল 67%। এবং তারপরে যখন আমি ওই ট্রেনিংয়ের জিনিসগুলোকে অ্যাপ্লাই করি নিজের পড়াশোনাতে, নিজের কাজে, নিজের প্রত্যেকটা লাইফে, টোটাল লাইফে আমি যখন অ্যাপ্লাই করি, তখন আমার টোটাল জীবনটা বদলে যায়। এবং থার্ড ইয়ারে যখন আমি যাই, তখন আমার নম্বর আসে 87.5%। এবং আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে গর্ব অনুভব করি যে না, আমি একটা নাম্বার পেয়েছি, যেটা আমি নিজেকে বলতে পারি যে হ্যাঁ, আই ডিজার্ভ দিস নাম্বার। কারণ আমি জানতাম আমি ভালো স্টুডেন্ট, কিন্তু আমার পড়তে ভালো লাগতো না, পড়াশোনা করতে ভালো লাগতো না, কারণ আমার কাছে স্ট্র্যাটেজি ছিল না, আমার কাছে সিস্টেম ছিল না। তো যখন আমি সেই সিস্টেম, স্ট্র্যাটেজি, আমার নিজের কনসেন্ট্রেশনটাকে বাড়ানোর সুযোগ পাই,
তখন আমার কিন্তু সম্পূর্ণ বদলে যায় সব কিছু। তো এখানে যারা যারা এই ভিডিওটা দেখছি বা পরবর্তীকালে দেখব, প্রত্যেককে বলবো, যদি তোমাদের কখনো মনে হয় এটা যে আমার এই সাবজেক্টটা আমার মন বসছে না, পড়াশোনা মন বসছে না, বা আমার এই সাবজেক্টে নম্বর কম আসছে, এটাতে এইটা সমস্যা, ওইটা সমস্যা, নানা ধরনের সমস্যা তোমার হতে পারে। আবারও বলছি, নানা ধরনের সমস্যা তোমার হতে পারে। যদি তুমি সঠিক সিস্টেম, সঠিক স্ট্র্যাটেজি প্রয়োগ করো, তাহলে ইউ ক্যান বি এ চ্যাম্পিয়ন। তুমি যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, যে কোনো পরীক্ষায় ভালো ফল করবে, যে কোনো পরীক্ষায় তুমি রেজাল্ট ভালো করতে পারো। সেটা চাকরির পরীক্ষা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হোক, বা আইআইটি, জেই, নিট, যে কোনো এক্সাম তুমি খুব ভালো করতে পারবে। সো সেই এক্সামে ভালো করার জন্য আমি এই 7 দিনের এই টেকনিকগুলো এখানে আমি শেয়ার করব। আমি যতটা পারবো আমি ম্যাক্সিমাম টেকনিক এখানে সবার সাথে শেয়ার করব। তো সবার আগে আমরা শুরু করব আমাদের এক্সারসাইজ দিয়ে, ব্রেনের এক্সারসাইজ, যেটা আমাদের ব্রেনকে ডেভেলপ করে। তো এই ব্রেনের এক্সারসাইজগুলো আমি অলরেডি রেকর্ডেড করে রেখেছি, যেটা আমরা দেখব এবং আমার সাথে সাথে অ্যাপ্লাই করব। তার আগে আমি বলে দিই, সবার আগে যদি আমরা জাস্ট আধ ঘন্টার আগে যদি আমরা খেয়ে থাকি, কোনো কিছু খাবার, ভারী খাবার খেয়ে থাকি, তাহলে এই এক্সারসাইজটা এখন করব না। যদি আমরা 1 ঘন্টার আগে কিছু খেয়ে থাকি, তাহলে আমরা করতে পারি, নো প্রবলেম। কিন্তু এটাকে আমরা করব প্রতিদিন ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে পড়তে বসার আগে এই এক্সারসাইজগুলো করব। তো চলুন শুরু করা যাক, দেখা যাক সেই এক্সারসাইজগুলো। ওকে, তো সবার আগে আমি আমরা শুরু দেখাচ্ছি। করব সুপার ব্রেন যোগা দিয়ে। সুপার ব্রেন যোগা আমাদেরকে হেল্প করে আমাদের দুটো ব্রেনের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন ঘটাতে, দুটো ব্রেনের সেলগুলোকে ডেভেলপ করতে, এবং সাথে সাথে আমাদেরকে ফোকাস বাড়াতে, কনসেন্ট্রেশন বাড়াতে। তো এই সুপার ব্রেন যোগা আমরা এখন শুরু করব। সুপার ব্রেন যোগা শুরু করার আগে সবার আগে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে শ্বাসের কাজটা। তো সুপার ব্রেন যোগা করার সময় শ্বাস প্রথমে নিতে নিতে বসবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো। চেষ্টা করব সবাই, প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে হবে। ওকে, ক্লিয়ার সকলের কাছে? তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাঁ হাতকে ডান কানে চেপে ধরবো, তারপরে ডান হাতকে বাম কানের লতিতে চেপে ধরবো, একটু জোরেই চাপবো। ওকে, যেন আমাদের শিক্ষক মহাশয়রা বা আমাদের টিচাররা আমাদেরকে শাস্তি দিয়েছে। এবারে আমরা শ্বাস নিতে নিতে বসবো, শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো, ফের শ্বাস নিতে নিতে বসবো, ছাড়তে ছাড়তে উঠবো। আমি একটু জোরে শ্বাস নিচ্ছি যাতে সবাই বুঝতে পারে। শ্বাস নিতে নিতে বসবো, ছাড়তে ছাড়তে উঠবো। 3, ছাড়তে ছাড়তে উঠবো। 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10 বার এই সুপার ব্রেন যোগা করেছি। এবারে এই সুপার ব্রেন যোগা করার পরে আমাদেরকে যেটা করতে হবে, হাত দুটোকে ঠিক এরকমভাবে, মুঠো ঠিক নয়, এরকমভাবে নেব, নিয়ে আমাদের মাথার 2 ধারে ট্যাপ করবো এরকমভাবে। ওকে, নাও আমরা বসে পড়বো নিচে। আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছি। ইয়েস। সো এইভাবে আমরা বসে পড়লাম। ওকে, ইয়েস। সো আমরা এবার বসে পড়েছি। বসে পড়ে এবারে আমরা যেটা করব, সুপার ব্রেন প্রাণায়াম, 5 মিনিটের শ্বাসের এক্সারসাইজ, ব্রিদিং টেকনিক। প্রথমে আমরা করব বক্স ব্রিদিং। প্রথমে 4 সেকেন্ড বক্স শ্বাস নেব, 4 সেকেন্ড হোল্ড করব, 4 সেকেন্ড ধরে ছাড়বো, আবার 4 সেকেন্ড হোল্ড করব। এটাকে বলছে বক্স ব্রিদিং, 4-4-4-4। ওকে, আমি 1-2-3-4 করে কাউন্ট করব। তো প্রথমে শ্বাস নেব,
1 2 3 4, শ্বাস নেওয়া হয়ে গেছে। এবার শ্বাস হোল্ড করছি, 2 3 4, শ্বাস ছাড়বো, 2 3 4, শ্বাস হোল্ড করছি, 2 3 4, ফের শ্বাস নেব, 2 3 4, হোল্ড করছি, 2 3 4, ছাড়বো, 2 3 4, হোল্ড করছি, 2 3 4, নেব, 2 3 4, হোল্ড করছি, 2 3 4, শ্বাস ছাড়বো, 2 3 4, পুরো ছেড়ে দিলাম, আবার হোল্ড করব, 2 3 4, শ্বাস নেব এবার পুরো ভরে, 2 3 4, হোল্ড করব, 2 3 4, ছাড়ব, 2 3 4, আবার নর্মাল চলে আসি। ওকে, ভেরি গুড, এটা করলাম। এটা হলো বক্স ব্রিদিং। এরপরে আরেকটা শ্বাসের এক্সারসাইজ যেটাকে বলা হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং, বা আমাদের অনেকে অনেক রকম বলে কপালভাতি। তো আমরা এক এক রকম, এক একজন এক একটা বলে। আমরা অল্টারনেট নস্ট্রিল ব্রিদিংটা দিয়ে শুরু করব। এর এক একটা মানে কপালভাতিরই এক একটা পার্ট, এগুলো কপালভাতির এক একটা পার্ট। সো শুরু করব সবার আগে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং। আমরা এখানে কেউ ট্যাপ করে এরকমভাবে করতে পারি, কেউ এরকমভাবে করতে পারি, কেউ এরকমভাবে করতে পারি, যে যেরকম করতে পারি। ওকে, নিজের মতো করে করতে পারি, বাট আমি প্র্যাকটিস করব এইভাবে। ওকে, তো প্রথমে শ্বাস ছাড়বো সম্পূর্ণ বাঁ দিক দিয়ে, সমস্ত শ্বাসটা ছেড়ে দিলাম। আমাদেরকে খেয়াল করতে হবে আমরা পুরো শ্বাসটাকে ছাড়তে পেরেছি। চোখ বন্ধ থাকবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে চোখ বন্ধ করব, এবং তারপরে আর যখন পারছি না শ্বাস নেব পুরো ভরে, সম্পূর্ণ শ্বাস নিলাম। দেন বুড়ো আঙুলটাকে সরিয়ে দেব, দিয়ে আমাদের হাতের অনামিকাকে বাঁ দিকের নাকের ছিদ্রতে আমরা চেপে ধরব, এবং ডান দিক দিয়ে নাক সম্পূর্ণ ছেড়ে দেব শ্বাস। ওকে, সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পরে আবার উপর থেকে শ্বাস নেব, ছাড়বো এদিক দিয়ে, সম্পূর্ণ নিয়ে নেব, ছাড়বো, আবার নেব ওই দিক দিয়েই, উল্টো দিক দিয়ে ছাড়বো, নেব, 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 উল্টো দিক দিয়ে ছাড়বো, সম্পূর্ণ শ্বাস নেব, উল্টো দিক দিয়ে ছাড়বো, শ্বাস নেব, ছাড়ব, শ্বাস নেব, ছাড়ব, শ্বাস নেব, ছাড়ব উল্টো দিক দিয়ে। সম্পূর্ণ শ্বাস ছেড়ে দেওয়ার পরে ধীরে ধীরে চোখ খুলব। ওকে, এবারে আমরা যেটা করব সেই এক্সারসাইজের নাম হচ্ছে ভ্রামরি। ভ্রামরি একটা এক্সারসাইজ যেটা আমাদের ব্রেনের ভেতরে যদি কোনো স্ট্রেস জমে সেটাকে ছাড়তে, সেটাকে কমাতে হেল্প করে। তো আমরা ভ্রামরি কীভাবে করব? প্রথমে আমাদের হাতের আমাদের তর্জনী দিয়ে দুটো চোখকে চেপে ধরব। ওকে, আর আমাদের বাকি আঙুল অর্থাৎ মধ্যমাকে দিয়ে আমাদের ঠিক নাকের এই পাশে আমরা টাচ করে রাখবো, অনামিকা দিয়ে ঠোঁটের উপরে আমরা টাচ করে রাখবো, আর আমাদের কোড়ে আঙুল দিয়ে ঠিক ঠোঁটের নিচে আমরা টাচ করে থাকবো। ওকে, কিন্তু মেন টাচ হবে আমাদের এই চোখটাকে বন্ধ করা, নাকটাকে বন্ধ করা, ঠোঁট অর্থাৎ মুখ বন্ধ করা। ঠিক আছে, বন্ধ করে দিলাম। আর আমাদের বুড়ো আঙুল দিয়ে কানের লতি দুটোকে চেপে কানটাকে বন্ধ করব। ক্লিয়ার? তো সবগুলোকে বন্ধ করার পরে আমরা একটা হামিং সাউন্ড করব,
করে হামিং সাউন্ড করবো। ওকে, ক্লিয়ার সকলের কাছে? তো শুরু করি। প্রথমে চোখের পাতা বন্ধ করি, দুটো আঙুল দিয়ে আমাদের তর্জনী দিয়ে, তারপরে নাকের ওপরে টাচ করি, ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের লতি বন্ধ করি। বাইরের আওয়াজও বন্ধ হয়ে গেছে এখন। এবারে আমরা আওয়াজটা করি, পুরো শ্বাস নিই সবার আগে, ছাড়তে ছাড়তে আওয়াজটা করব। সম্পূর্ণ শ্বাস নেব, ছাড়তে ছাড়তে আওয়াজটা করব। সম্পূর্ণ শ্বাস নেব, ছাড়তে ছাড়তে আওয়াজ করব। সম্পূর্ণ শ্বাস নেব, ছাড়তে ছাড়তে আওয়াজ করব। সম্পূর্ণ শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে আওয়াজ করব। যারা এটাকে বুঝতে পারছি না তাদেরকে ইজি করে দেওয়ার জন্য কেউ আমরা তাকাবো না, যাদের যারা করতে পারছি সেটাকে কন্টিনিউ করব। যারা যারা অসুবিধা হচ্ছে, ইজি করার জন্য দুটো তর্জনীকে, দুটো কানের পর্দা দুটোকে চেপে ধরবো, দুটো তর্জনী দিয়ে। ওকে, দিয়ে আমরা এই আওয়াজটা করতে থাকবো, হামিং সাউন্ড। ধীরে ধীরে হাত দুটোকে একটু কাপের মতো অংশ করে চোখ দুটোর উপরে চাপা দেব। দেখবো চোখটা খুব ঠান্ডা অনুভব হচ্ছে। ধীরে ধীরে চোখটা থেকে হাত দুটো সামনে আনবো এবং ধীরে ধীরে হাতের দিকে তাকাবো। ধীরে ধীরে সবাই চোখ খুলি। ইয়েস, তো আমাদের এক্সারসাইজ ডান। এবারে আমাদের মেইন সেশনে শুরু করা যাক। কোনোভাবে আমার ক্যামেরাটা স্টপ হয়ে গেছে, সো আমি এটাকে একটুখানি অফ করে আরেকবার অন করি। ওকে, আমরা ক্যামেরা না দিয়ে পরের সেশনে চলে আসি, মেন সেশনে। সেটা হচ্ছে এই 7 দিনের মেমোরি মাস্টারি চ্যালেঞ্জে আমরা কি শিখবো। আজকে আমরা একটা দেখলাম, এতক্ষণ যে এক্সারসাইজটা করলাম, এরপরে চলে আসি আমাদের আজকে যেটা মেন টপিক, সেটা হচ্ছে গোল। তো গোল সেটিং। তো তার আগে আমাদের একটা ফ্লো, আমাদের এই 7 দিনের মেমোরি মাস্টারি চ্যালেঞ্জে একটা ফ্লো কাজ করবে। প্রত্যেক দিন আমরা এই ফ্লো অনুযায়ী চলবো। প্রথম জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এই সেশনে কেন এসেছি। নাম্বার 1, বিল্ড ফোকাস, আমাদের ফোকাসটাকে বিল্ড করার জন্য। নাম্বার 2, আমাদের মেমোরিকে মাস্টার করার জন্য। এবং নাম্বার 3, আমাদের হ্যাবিট ডেভেলপ করার জন্য। প্রত্যেক দিন জয়েন করা একই সময়ে, একই টাইমে, এবং সবার সাথে আমরা শিখবো তার জন্য। এবারে আমাদের এই সেশনের আমার একটা বিশেষ করে একটা ভ্যালুজ রয়েছে। 3টে ভ্যালু নিয়ে আমি কথা বলবো, যে 3টে ভ্যালু যে কোনো স্টুডেন্টকে চ্যাম্পিয়ন স্টুডেন্ট তৈরি করতে পারি। নাম্বার 1, আমার ভ্যালু হলো কনসেন্ট্রেশন। নাম্বার 2, কনফিডেন্স। এবং নাম্বার 3 হলো ক্যারেক্টার। অর্থাৎ আমরা যদি নিজেরা, যারা যারা এই সেশনে এখন লাইভে আমার সাথে আছি, তারা প্রত্যেকে যদি আমরা কনসেন্ট্রেশনকে ভ্যালু দিই, যদি আমাদের মনে হয় যে কনসেন্ট্রেশন জীবনে খুব
দরকার একজন স্টুডেন্টকে পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য, তাহলে এই সেশনটা কিন্তু আপনার জন্য। নাম্বার 2, কনফিডেন্স। আপনাদের যদি মনে হয় কনফিডেন্স শুধু পরীক্ষায় ভালো নম্বর তুললে হবে না, সেলফ কনফিডেন্সটাও, আত্মবিশ্বাস থাকাটাও দরকার, তাহলে কিন্তু এই সেশনটা আপনার জন্য। এবং নাম্বার 3, ক্যারেক্টার। শুধু নম্বর ভালো তুললে হবে না, শুধু হাই কনফিডেন্স থাকলে হবে না, সাথে সাথে থাকতে হবে একটা স্ট্রং সৎ চরিত্র একজন মানুষের। ক্লিয়ার? যদি এই তিনটে জিনিসকে আমরাও ভ্যালু দিই, তাহলেই কিন্তু এই সেশনটা আপনার জন্য। তো আজকের এই টপিক আমরা চলে আসি। আশা করি এখানে যারা যারা আছি সবাই আমরা এই তিনটে জিনিসকে ভ্যালু দিই। তো ডে 1 আজকের টপিক হচ্ছে গোল সেটিং। আমরা গোল সেট করব। কার গোল সেট করব? গোল সেট কেন করব? কারণ ইফ ইউ কান্ট সি ইট, ইউ কান্ট অ্যাচিভ ইট। যদি আমরা এটাকে দেখতে না পাই, তাহলে আমরা কিভাবে সেটাকে অ্যাচিভ করব? যদি আমরা দেখতেই না পাই, নিজের চোখের সামনে দেখতে না পাই, তাহলে আমরা অ্যাচিভ করব কি করে? আমাদের অ্যাচিভ করার কোনো সিস্টেম থাকবে না যদি আমরা সেটাকে চোখের সামনে দেখতে না পাই। আর তার জন্য আমাদেরকে গোল সেট করতে হবে। গোল সেটের কয়েক ধরনের টাইপ হয়, আমি এখানে 4-5টা টাইপ বলবো। 1 নম্বর হচ্ছে, প্রথমে যারা স্টুডেন্ট আছি তাদের জন্য একাডেমিক গোল। আমার একাডেমিক গোল কি আছে? আমি পরীক্ষায় কত % নম্বর পেতে চাই, কোন পরীক্ষায় কত % নম্বর নিয়ে আমি ওই পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাই। আইআইটি জেই দিতে চাইছি, তো আইআইটি জেইটাকে আমি কিভাবে দিতে চাই, সেখানে আমি কত নম্বর পেতে চাই। এই প্রত্যেকটা জিনিস নির্ভর করছে আমাদের এই একাডেমিক গোলে। তো একাডেমিক গোল থাকাটা ভীষণ জরুরি। এরপরে আসছে পার্সোনাল গোল। পার্সোনাল গোল মিন্স আমাদের লাইফে আমরা কি কি অ্যাচিভ করতে চাই। পার্সোনাল আমাদের হবি কি আছে, আমাদের কি কি ভালো লাগে, আমরা কি কি করতে ভালোবাসি, আমাদের কোথায় ঘুরতে যেতে ভালো লাগে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই পার্সোনাল গোলের মধ্যে চলে আসছে। তারপরে আসছে হেলথ গোল। আমরা কীরকম বডি থাকবে, আমাদের শরীর কীরকম হবে, আমরা কীরকম মানুষ হিসাবে বাইরে গিয়ে বেরোবো, বেশি বিভিন্ন মানুষের সাথে মিশবো, আমাদের হেলথ কেমন থাকবে, আমাদের বডি কি বলবো, 6 প্যাক বডি থাকবে না 8 প্যাক বডি থাকবে, নাকি 0 ফিগার থাকবে। তো সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে সেটার গোল কিন্তু সেট করতে হবে। আর যতক্ষণ না সেটার গোল আমরা সেট করতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই গোলটা আমরা পাবো না। কারণ ইফ ইউ কান্ট সি ইট, ইউ কান্ট অ্যাচিভ ইট। কারণ যতক্ষণ না তুমি সেটাকে দেখতে পাচ্ছ, তুমি কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারবে না। এরপরে আসছে লাইফের গোল। আমরা জীবনে কি কি করব, কেমন আমাদের রিলেশনশিপ হবে, মানুষের সাথে কীরকম বিহেভিয়ার হবে, আমাদের চারপাশে যে মানুষগুলো থাকবে তাদেরকে আমরা কীরকমভাবে সাপোর্ট করতে চাই, তার কি গোল আছে। দেন তারপরে আসছে ট্রাভেল গোল। আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে চাই, কোন কোন জায়গা দেখতে চাই, কৈলাস পর্বত দেখতে যেতে চাই, নাকি কৈলাস মন্দির দেখতে যেতে চাই, অজন্তা ইলোরা গুহাচিত্র দেখতে যেতে চাই, বঙ্গোপসাগরের ওই দূরে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের সব থেকে লোয়েস্ট পয়েন্ট, সেখানে যেতে চাই কিনা, কোন জায়গায় আমরা যেতে চাই, কেরালা দেখতে চাই, কেউ কাশ্মীর দেখতে চাই, কেউ দার্জিলিং যেতে চাই, কোথায় যেতে চাই, সেটার গোল আমাদের সেট করতে হবে। আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন গোল। আমরা এই পৃথিবীকে কি কন্ট্রিবিউট করতে চাই আমার স্কিলগুলোর মাধ্যমে, সেটা বলতে হবে। আমি কত টাকা কন্ট্রিবিউট করতে চাই, সেটাও কিন্তু আমাদেরকে সেট করতে হবে। নাম্বার 2, আমাদেরকে তার জন্য দরকার হচ্ছে স্মার্ট গোল সেটিং। স্মার্ট মিনস এস ফর স্পেসিফিক, আমাদেরকে একটা স্পেসিফিক গোল সেট করতে হবে। এম ফর মেজারেবল, আমাদেরকে একটা গোল সেট করতে হবে যেটাকে আমরা মাপতে পারি বা মেজার করতে পারি। নাম্বার 3, অ্যাচিভেবল, যেটাকে আমরা অ্যাচিভ করার ক্ষমতা থাকবে আমাদের, কেউ না কেউ কখনো না কখনো যেটাকে অ্যাচিভ করেছে। এবং রিয়েলিস্টিক, আর ফর রিয়েলিস্টিক, বাস্তববাদী, কেউ কখনো না কখনো কোনো না কোনো দিন যদি অ্যাচিভ করে থাকে, তাহলে আমিও পারবো। টাইম বাউন্ড, কোন সময়ের মধ্যে আমি এই গোলটাকে অ্যাচিভ করতে চাই বা গোলটাকে অ্যাচিভ করতে পারবো বলে আমাকে সেই গোলটাকে সেট করতে হবে, এই 5টা জিনিসকে মাথায় রেখে। ওকে, সো এরপরে আসছে আমরা একজনের গোল সেট করাটা দেখাবো, ব্রুস লির। উনি গোল সেট করেছিলেন এবং বলছেন, I, Bruce Lee, will be the first highest paid Oriental superstar in the United States. In return, I will give the most exciting performances and render the best of quality in the capacity of an actor. Starting 1970, I will achieve world fame, and from them onwards,
till the end of 1980 I will have in my possession $10 million. I will live the way I please and achieve inner harmony and happiness. উনি বলছেন আমি ব্রুসলি, আমি হব এশিয়া মহাদেশ থেকে আসা প্রথম সুপারস্টার, ওরিয়েন্টাল সুপারস্টার। এশিয়া মহাদেশ থেকে গেলে তাদেরকে ওরিয়েন্টাল বলা হতো ইউনাইটেড স্টেটসে। এই লেখাটাই, যে চিঠিটা উনি নিজেকে লিখেছেন, কবে লিখেছেন? 1969 সাল, যখন উনি একজন ওয়েটারের কাজ করছেন প্ল্যানেট হলিউড রেস্টুরেন্ট, হলিউডের সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানে। তো সেই রেস্টুরেন্টে যখন তিনি বয়ের কাজ করছেন, ওয়েটারের কাজ করছেন, তখন তিনি এটা লিখেছেন। ভাবা যায়? এবং মজার বিষয়, 1973 সাল নাগাদ তার একটা সিনেমা আসে, এন্টার দ্য ড্রাগন, এবং তারপরে 2-3টে পরপর সিনেমা আসে, এবং সেই সিনেমাগুলো গোটা পৃথিবীর পুরো সিনেমার ইতিহাসের, সিনেমার যে মার্কেট সেটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। সারা পৃথিবীতে এই $10 মিলিয়ন অনেক বেশি টাকা অ্যাচিভ করেন তিনি। তো তিনি আগে গোলটা সেট করেছিলেন বলেই তিনি কিন্তু পেয়েছেন। মাই ডেফিনিট চিপ এম, ব্রুসলি লিখেছেন 1969 সালে, এবং তিনি পেয়েছেন। তো আমরাও যদি এরকমভাবে লিখতে পারি, আমরাও যদি আমাদের গোল সেট করতে পারি, তবে কিন্তু আমরাও অ্যাচিভ করতে পারবো। তো আমি এখানে সবাইকে একটা লিঙ্ক দেব, আমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আমরা এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা ডেসক্রিপশানে গিয়ে লিখতে পারি, ডেসক্রিপশানে বক্সে গিয়ে দেখতে পারি। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সবার জন্য bit.ly/final goal বলে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইয়োর ড্রিম রেজাল্ট। তো আমরা আমাদের রেজাল্টটাকে ক্রিয়েট করব মাত্র 2 মিনিটে, আমাদের পরবর্তী পরীক্ষার রেজাল্ট। ওকে, তোমরা সবাই এখন আমাদের ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে, আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি এখানে তোমাদেরকে সবার আগে আমার উইন্ডো ক্যাপচারটাকে দেখাই, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। ইয়েস, আমি এখানে লিঙ্কটাকে ক্লিক করি। ইয়েস, সো আশা করি এবারে দেখতে পাবে সবাই। ইয়েস, ফাইনাল এক্সামাইজার গোল আমরা এখানে চলে যাব। ফাইনাল এক্সাম গোল ডিজাইনিং সিস্টেমে এখানে কি আমরা কি করব, আমাদের মেল আইডি দিতে বলেছে। আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, connect@tanmoymahato.com। আমার নাম এখানে আমাকে দিতে বলছে, আমি এখানে নাম দিয়ে দেব। বলছে গুড তন্ময়, ইন হুইচ ক্লাস ইউ আর রাইট নাও। যারা যারা যে ক্লাসে আছি, আমরা একজন স্টুডেন্ট হিসাবে, কেউ যদি ক্লাস 11-এ থাকি বা 12-এ থাকি, তাহলে সেরকম দেবো ক্লাস 12-এ পড়ি। নেক্সট, সিন্স ইউ আর ইন ক্লাস 12, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম এবছর তুমি কত পার্সেন্ট মার্কস পেতে চাও? আমি এখানে দিলাম আমি 98% মার্কস পেতে চাই। ওকে, তো 98% মার্কস যদি আমি পেতে চাই, ওয়াও গ্রেট, রাইট এক্স্যাক্টলি হাউ ইউ ফিল আফটার অ্যাচিভিং 98% মার্কস। আমরা এই 98% মার্কস পাওয়ার পরে আমাদের ভেতরে কেমন অনুভূতি হবে, আমার কীরকম লাগবে, সেটাকে আমাকে এখানে ডেসক্রাইব করতে বলছে। লাইক গ্রেটফুল, হ্যাপি, স্যাটিসফাইড, ফুলফিল, জয়ফুল, ইমোশনাল। আমি লিখছি আমি গ্রেটফুল, আমি প্রচণ্ড কৃতজ্ঞ হব। তো আমি এখানে একটা ওয়ার্ডে লিখি, এটাকে লিখলাম গ্রেটফুল। দেন বলছে হোয়াট স্কিলস অর কোয়ালিটিস ডু ইউ নিড টু অ্যাড টু অ্যাচিভ দিস রেজাল্ট, সিলেক্ট দ্য টপ 3 ওয়ার্ডস ফ্রম বিলো। আমাদের এই যে রেজাল্টটা 98% নম্বর পেতে গেলে আমাদেরকে কোন 3টে কোয়ালিটি আমার মধ্যে আনতে হবে, যেটা আনলে আমার মনে হয় আমি 98% নম্বর পরীক্ষায় পেতে পারি। তো আমি যদি বলি আমার দরকার ডিসিপ্লিন, রিভিশন এবং কনসেন্ট্রেশন, এই 3টে জিনিস আমার দরকার। তো আমি লিখেছি ডিসিপ্লিন, রিভিশন অ্যান্ড কনসেন্ট্রেশন। দেন আমি নেক্সট করব। এবার বলছে ইজ দিস ফর্ম 100% ট্রু, ডু ইউ ওয়ান্ট টু ডিজাইন রেজাল্ট উইথ মি? ইয়েস। আর ইউ এ মেম্বার অফ মাই পেইড কমিউনিটি? নো। সাবমিট করলাম। ওকে, এইবারে আমার এখানে একটা ফাইনাল এক্সাম রেজাল্টের গোল দিয়ে দিয়েছে, ঠিক যেরকম ব্রুস লি তার গোল সেট করেছিল। কি বলছে? হাই, আই এম তন্ময়, এ স্টুডেন্ট অফ ক্লাস 12. I have achieved 98% of marks in the final exam and I feel so grateful. I have achieved this result with the help of my parents and my teachers
অ্যান্ড মাই ডিসিপ্লিন রিভিশন অ্যান্ড কনসেন্ট্রেশন স্কিলস, আমার এই ডিসিপ্লিন রিভিশন এবং কনসেন্ট্রেশন স্কিলগুলোকে বাড়িয়ে আমি এই নম্বরটা অ্যাচিভ করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর হেল্প। তো এই যে জিনিসটাকে আমরা বানিয়েছি, এটা কি, আমি একটা বয়ান লিখেছি। এবারে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি আমরা এই বয়ানটাকে নিজে নিজে মনে মনে বলি এবং আমি যদি সেটার অনুভূতিটা নিজের ভেতরে আনতে পারি, তাহলে ল অফ অ্যাট্রাকশন টেকনিক অনুযায়ী, ল অফ অ্যাট্রাকশন যে টেকনিকটা আছে সেই অনুযায়ী ওয়ার্ল্ডে বলছে ভাইব্রেশন আমরা যেরকম দিই সেরকমটা আমরা পাই। তো সেটা যদি আমরা দিতে থাকি সঠিকভাবে, তাহলে আমরা সেই নম্বরটা অ্যাচিভ করতে পারি খুব সহজে। তো আমি এখানে সবাইকে 1 মিনিটের সময় দেব, সবাইকে বলবো তোমরা তোমাদের ফাইনাল এক্সামের যে গোল আছে বা তোমাদের এবছর কি গোল আছে সেটা তোমরা এখানে দাও, এবং তোমাদের কি গোল আছে সেটা আমাকে জানাও, পরবর্তী 1 বছরে তোমার এক্সাম গোল কি আছে। আর রাইট ইউর টপ 10 গোলস উইথ মি। আমি তোমাদেরকে একটা কাজ দেব আজকে, সেটা হচ্ছে আগামীকালকে ক্লাসে আসার আগে তোমাদেরকে 10খানা গোল ডিজাইন বা লিখে আনতে হবে, সেট করে আনতে হবে তোমার লাইফের যে কোনো 10খানা গোল। আমরা কি কি টাইপ বলেছিলাম? একাডেমিক গোল সেট করতে পারি একটা করে, একাডেমিকে একটা সেট করবো, অর্থাৎ এবছর ফাইনাল এক্সামে আমরা কত নম্বর পাবো। নাম্বার 2 পার্সোনাল, অর্থাৎ আমার লাইফে আমি কি কি অ্যাচিভ করতে চাই, আমার হবি কি, সেই হবি নিয়ে আমি কোন কেরিয়ারটা আমি গড়তে চাই বা কি কতদূর আমি যেতে চাই সেটাকে লিখতে পারি। দেন হেলথ, আমি বডিতে আমি কতটা ওয়েট ক্যারি করব, অর্থাৎ আমার হেলথটাকে ভালো রাখার জন্য আমার গোল কি আছে, আমার লক্ষ্য কি আছে, সেটাকে আমরা লিখতে পারি যে আমি এত কেজি বডি ওয়েট মেনটেন করছি। ওকে, লাইফের গোল কি আছে, আমি জীবনে কি কি পেতে চাই সেটা লিখবো। আমি একটা এই গাড়ি পেতে চাই, কেউ কেউ লিখতে পারে যে আমি একজন টেসলা কার আমি কিনতে চাই, বা কেউ বলতে পারে আমি মার্সিডিস কিনতে চাই, কেউ বলতে পারে আমি রোলস রয়েস কিনতে চাই। তাহলে আমরা গাড়ির সেটার লিস্টটা লিখবো, কোন বাইক আমি কিনতে চাই, কীরকম বাড়ি আমার হবে সেটা আমি লিখবো। ওকে, তো সেই গোল আমরা 10খানা গোল আমরা কালকে লিখে আনবো। তারপরে ট্রাভেল গোল, কোথায় কোথায় আমরা ঘুরতে যেতে চাই। দেন কন্ট্রিবিউশন গোল, কত এবং কি, কত পরিমাণ এবং কোন জিনিসটা আমরা মানুষকে সাহায্য করতে চাই, যেটা আমরা সাহায্য করতে পারবো আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে আমি মানুষকে সাহায্য করতে চাই। কেউ ভাবতে পারে মানিটারি টার্মসে, অর্থাৎ আমি এত টাকা, এত কোটি টাকা দান করতে চাই। রতন টাটা তার সারা জীবনের সম্পত্তির 76% দান করে যেতেন। তো আমরা আমাদের লাইফে আমরা কতটা দান করতে চাই বা কতটা দান করতে আমরা পারবো সেটাও আমরা কিন্তু এখানে দিতে পারি। তো আশা করি আমরা সবাই বুঝতে পারলাম আজকের এই ক্লাস থেকে যে আমাদের লাইফে গোল কতটা ইম্পর্টেন্ট। কারণ ব্রুসলি তার নিজের গোল সেট করেছিলেন এবং উইদিন 4 ইয়ার্স তার গোল কিন্তু তিনি অ্যাচিভ করে ফেলেছিলেন, যেটা তিনি দেখেছিলেন 1970 থেকে 1980, অর্থাৎ পরবর্তী 10 বছরের জন্য যেটা সেট করেছিলেন সেটা তিনি মাত্র 4 বছরের মধ্যে অ্যাচিভ করেছেন। তো আমরা পরবর্তী 10 বছরের গোল আমরা 4 বছরে কিন্তু অ্যাচিভ করতে পারি, কারণ কেউ না কেউ কখনো না কখনো অ্যাচিভ করেছে। তো তোমার গোল কি, তোমার গোল কি, সেই তোমার গোলটা আমাদেরকে জানাও, আমাকে জানাও, যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি তোমার ওই গোলটাকে অ্যাচিভ করতে। সো দেখা হবে আগামীকাল। আজকে আমার ক্যামেরাটা চলছে না, নো প্রবলেম। আশা করি এই ক্লাস থেকে আমরা শিখেছি, যা যা শিখেছি আমাদের যেটা মনে হয়েছে, এবং এই ক্লাসটাকে কী করে আমরা ইমপ্রুভ করতে পারি। আজকে প্রথম দিনের ক্লাস তো কিছু এদিক ওদিক হয়েছে, নো প্রবলেম, আমরা নেক্সট দিন থেকে